আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা, আমাদের টাকা পয়সা, অর্থ সম্পদ, বিত্ত বৈভব আল্লাহ প্রদত্ত দান এবং অনুগ্রহ। আমাদের অর্থ সম্পদ, টাকা পয়সা, বিত্ত বৈভবের প্রকৃত মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে ভোগ ব্যবহারের সুযোগ দিয়েছেন এবং এ সমস্ত অর্থ সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণকর কাজে খরচ করতে বলেছেন। কোরআনুল কারীমে এই মর্মে অনেক নির্দেশনা রয়েছে। আল্লাহ তাআলা তার প্রিয় মুমিন বান্দাদের গুণ বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হলো, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা আমার নির্দেশ অনুযায়ী কল্যাণকর কাজে, কল্যাণকর পথে তারা খরচ করে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, ইসলামের দৃষ্টিকোণ থেকে অর্থ সম্পদ, টাকা পয়সা ব্যয় করা, খরচ করা, এটা বিরাট নেকি এবং পুণ্যের কাজ। আবার অর্থ সম্পদ যদি মানুষ সঠিক পথে খরচ না করে, তখন সেই খরচটা তার জন্য বিরাট পাপ এবং অকল্যাণের হাতিয়ার হয়ে যেতে পারে। ইসলাম সব ধরনের কল্যাণের ব্যয়কে উৎসাহিত করেছে, কিন্তু সব ধরনের অকল্যাণকর কাজে এবং মন্দ কাজে, গুনাহের কাজে ব্যয় করাকে নিষিদ্ধ এবং অবৈধ ঘোষণা করেছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে যেই সমস্ত খাতগুলোতে, যে সমস্ত কাজে ব্যয় করা, ব্যবহার করা নিষিদ্ধ, সে বিষয়গুলো যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা নিষিদ্ধ কাজে, হারাম কাজে, অন্যায় কাজে ব্যয় করা থেকে নিজেদেরকে রক্ষা করে আমরা ক্ষতি ও ধ্বংসের হাত থেকে নিজেদেরকে হেফাজত করতে সক্ষম হব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত খাত এবং প্রক্রিয়ায় অর্থ ব্যয় এবং বিনিয়োগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, সে খাত এবং আপনার বিষয়গুলো হলো, যেমন সুদী কারবারে বিনিয়োগ নিষিদ্ধ। যেই কারবারের সাথে, যে ব্যবসা বাণিজ্যের সাথে সুদ জড়িত আছে, সুদ সম্পৃক্ত আছে, সেই ধরনের কারবারে ব্যয় করা, এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ। দ্বিতীয়ত হলো, সকল প্রকার জুয়া খেলায় বিনিয়োগটা নিষিদ্ধ। কোনো ধরনের জুয়া খেলা ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা হালাল নয়, বরং জুয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নিষিদ্ধ শয়তানি কাজ হিসাবে আল্লাহ পাক চিহ্নিত করেছেন। 3 নম্বর, ভাগ্য গণনার কাজে ব্যয় করা নিষিদ্ধ, এটা করা যাবে না। 4 নম্বর, ব্যভিচারের কাজে বিনিয়োগ নিষিদ্ধ, ব্যয় নিষিদ্ধ। কারণ ব্যভিচারকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত নির্লজ্জ এবং অশ্লীল কাজ হিসাবে আল্লাহ পাক চিহ্নিত করেছেন। এই কাজে কোনো অবস্থাতেই মানুষ অর্থ সম্পদ ব্যয় করতে পারে না। 5 নম্বরে, সকল প্রকার অশ্লীলতা প্রসারকারী কাজে এবং কারবারে ব্যয় বিনিয়োগ নিষিদ্ধ। যেই কাজের মাধ্যমে সমাজ জীবনে অশ্লীলতার প্রসার হবে, অশ্লীলতা ছড়িয়ে পড়বে, মানুষ অশ্লীলতার দিকে যাবে, অন্যায়ের দিকে যাবে, সেই ধরনের কাজ কারবারে ব্যয় এবং বিনিয়োগ ইসলামে নিষিদ্ধ। 6 নম্বরে, সকল প্রকার ধোঁকা প্রতারণার কাজে ব্যয় বিনিয়োগ নিষিদ্ধ। যেই কাজ কারবারে আপনার গিয়ে ধোঁকা এবং প্রতারণা আছে, যার মাধ্যমে মানুষ প্রতারিত হবে, মানুষ ধোঁকা খাবে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সেই ধরনের কাজে ব্যয় বিনিয়োগ করা এটা যাবে না। 7 নম্বরে, ঘুষ প্রদান নিষিদ্ধ। ঘুষকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘুষ দাতা এবং ঘুষখোর উভয়ই জাহান্নামে যাবে। 8 নম্বরে, মূর্তি, প্রতিকৃতি, ভাস্কর্য তৈরি এবং এগুলোর ক্রয় বিক্রয়ে ব্যয় এবং বিনিয়োগ নিষিদ্ধ। ইসলামী শরীয়তে এই মূর্তি প্রথা বা মূর্তির যে কালচারটা,
এটা কোনো ইসলামিক কালচার নয়, এটা শিরকি কালচার। মুমিনের ঘরে কোনো ধরনের মূর্তি এবং ভাস্কর্য থাকবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। 9 নম্বর হলো সকল প্রকার হারাম জিনিস ক্রয় বিক্রয়ে নিষিদ্ধ, এবং এই ক্ষেত্রে বিনিয়োগও নিষিদ্ধ। যেই জিনিসটা আল্লাহ পাক হারাম করেছেন সেটা আপনি ক্রয় করতে পারবেন না, যেই জিনিসটা আল্লাহ পাক হারাম করেছেন সেটা বিক্রয় করতে পারবেন না, এবং সে হারাম বস্তু সামগ্রীর ক্রয় বিক্রয়ে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগটাও করা যাবে না, শরীয়তে নিষিদ্ধ। 10 নম্বরে ক্ষতিকর জ্ঞান অর্জন এবং প্রশিক্ষণে ব্যয় বিনিয়োগ নিষিদ্ধ। যেই জ্ঞানটা মানুষের কোনো কল্যাণ আনয়ন করে না বরং মানুষের ক্ষতি করে, সেই ধরনের ব্যয় খাতে ব্যয় বিনিয়োগটা নিষিদ্ধ। আল্লাহ রাসূল বলতেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাই, ওয়া আউযু বিকা মিনাল ইলমি মা লা ইয়ানফাউ, এবং আমি তোমার কাছে সেই জ্ঞান থেকে আশ্রয় চাই যে জ্ঞান কোনো উপকার আনয়ন করে না, কল্যাণ আনয়ন করে না, তা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। 11 নম্বর ভেজাল এবং নকল ব্যবসায় বিনিয়োগ নিষিদ্ধ। যে ভেজাল ব্যবসা, নকল ব্যবসা যেটা সমাজের জন্য ক্ষতিকর, এটা নিষিদ্ধ, এখানে বিনিয়োগ করা যাবে না। 12 নম্বরে অবৈধ উদ্দেশ্য হাসিলের নিয়তে ধার করজ করা, ঋণ প্রদান করা, এটা নিষিদ্ধ। যে একটা অবৈধ কাজের জন্য সে ধার করছে, তাকে ধার দেওয়া যাবে না। অন্যায় কাজের জন্য ধার করছে, তাকে ধার দেওয়া যাবে না, এবং এখানে ঋণ প্রদানও করা যাবে না অন্যায় কাজের জন্য। এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ, এবং সেই ঋণ প্রদানটা এটা ব্যক্তিগত পর্যায়ে হোক অথবা ব্যাংক বা কোনো প্রাতিষ্ঠানিক ভাবে হোক, অন্যায় কাজে বিনিয়োগ করা যাবে না। এটা নিষিদ্ধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 13 নম্বরে খোটা দেওয়ার উদ্দেশ্যে বা নিজের যশ খ্যাতি এবং সুবিধা আদায়ের উদ্দেশ্যে দান করা নিষিদ্ধ। আপনি দান করে খোটা দিবেন, সেই দান কিন্তু বাতিল হয়ে যাবে। অথবা নিজের যশ খ্যাতি সুবিধা আদায়ের উদ্দেশ্যে দান করবেন, সেটার দ্বারা কোনো ফায়দা পাওয়া যাবে না। এটা এখানে ব্যয় করাটা, দান করাটা, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা সঠিক নয়। 14 নম্বরে প্রয়োজনীয় খাতে ব্যয় বা দান না করে কৃপণতা করা নিষিদ্ধ। প্রয়োজনীয় খাতে অবশ্যই দান করতে হবে, এখানে কৃপণতা করা যাবে না। 15 নম্বর সর্বস্ব দান করে ফেলা বা দান করে সর্বস্ব দান করে ফেলা বা ব্যয় করে ফেলা নিষিদ্ধ। অর্থাৎ কিছু রাখতে হবে, টোটালি নিঃস্ব হয়ে যাওয়া যাবে না। টোটালি নিঃস্ব হয়ে গেলে তারপর সেই ব্যক্তিকে আবার অন্যের কাছে হাত পাততে হবে, অন্যের দ্বারে দ্বারে তাকে ঘুরে বেড়াতে হবে। ইসলাম এটা নিষিদ্ধ করে দিয়েছে। 16 নম্বরে অর্থ সামগ্রী অপচয় করা নিষিদ্ধ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তুবাজ্জির তাবজিরা, তোমরা অপচয় করো না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, জেনে রাখো যারা অপচয় করে তারা শয়তানের ভাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপচয় করতে নিষেধ করে দিয়েছেন। 17 নম্বরে অর্থ সম্পদ অপব্যয় করা নিষিদ্ধ। অর্থাৎ নিষ্প্রয়োজনীয় এবং নিষিদ্ধ খাতে ব্যয় করা যাবে না, যেটা কোনো প্রয়োজন নেই আপনি সেটা কেন করবেন, এটা ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে। 18 নম্বরে কারো ক্ষতি করার উদ্দেশ্যে অর্থ ব্যয় করা, অর্থ বিনিয়োগ করা। অর্থাৎ কাউকে মেরে ফেলার জন্য, কারো ক্ষতি করার জন্য, কারো উপর জুলুম অত্যাচার করার জন্য, কারো অনিষ্ট সাধনের জন্য অর্থ সম্পদ ব্যয় এবং বিনিয়োগ নিষিদ্ধ, আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। 19 নম্বরে ভালো কাজের বিরোধিতা বা ভালো কাজ বন্ধ করার জন্য ব্যয় বিনিয়োগ নিষিদ্ধ। ইসলামের বিরুদ্ধে অর্থ বিনিয়োগ করা, বা কিছু মানুষ ভালো কাজ করতেছে সেখানে অর্থ বিনিয়োগ করে সেই ভালো কাজটাকে বানচাল করে দেওয়া, নষ্ট করে দেওয়া, এটা নিষিদ্ধ, এটা করা যাবে না। এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের কাজে ব্যয় করা নিষিদ্ধ, বা ইসলামকে উৎখাত করার জন্য, ইসলামের অগ্রযাত্রাকে ঠেকানোর জন্য কেউ যদি অর্থ সম্পদকে ব্যয় করে তাহলে এটা তার জন্য নিষিদ্ধ। এবং যে কোনো 20 নম্বরে যে কোনো ক্ষতিকর, অকল্যাণকর, সামাজিক এবং সামষ্টিক অনিষ্টকর কাজে ব্যয় করা নিষিদ্ধ। যে কোনো ক্ষতির কাজ, যে কোনো অকল্যাণকর কাজ, সামাজিক এবং সামষ্টিক অনিষ্ট হয়, ক্ষতি হয়, এই ধরনের কাজে ব্যয় ব্যবহার নিষিদ্ধ। সর্বোপরি ইসলাম বিরোধী মতাদর্শ, জাহিলিয়াতি মতাদর্শ, শিরকি মতাদর্শ, কুফুরি মতাদর্শ, এগুলোকে প্রতিষ্ঠার জন্য অর্থ ব্যয় করা এটা নিষিদ্ধ, এটা কোনো অবস্থাতেই করা যাবে না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমাদের আয় উপার্জন সম্পর্কে যেভাবে জিজ্ঞাসা করবেন, আমাদের ব্যয় ব্যবহার সম্পর্কে সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন। সুতরাং অর্থের মালিক কিন্তু আমরা নই,
অর্থের প্রকৃত মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ প্রদত্ত সে অর্থ সম্পদগুলোকে আল্লাহ পাকের নির্দেশিত পথেই আমাদের কি করতে হবে? খরচ করতে হবে, ব্যয় এবং বিনিয়োগ করতে হবে। তাহলেই আমরা লাভবান হব এবং ক্ষতি থেকে আমরা নিজেরাও বাঁচব এবং সমাজের মানুষগুলোও ক্ষতি থেকে বাঁচতে সক্ষম হবে। আল্লাহ আমাদেরকে এই সত্য উপলব্ধি করার এবং এই সত্য মেনে আমাদের প্রত্যেককে আমাদের সহায় সম্পদ, অর্থ, টাকা পয়সা এগুলোর ক্ষেত্রে সঠিক ব্যয় এবং বিনিয়োগ নীতি অবলম্বন করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।